আমি গাড়ি থেকে নামার পর উনি গাড়িটা পার্ক বন্ধ করবেন, ইন বিটুইন হঠাৎ দেখি কাছে একটা সামনেই একটা অটো থেমে মানে রাখা ছিল। তো হঠাৎ করে দেখি অটোর থেকে একজন আমার হাত ধরে প্রচণ্ড ধরে হাঁচকা মেরে আমাকে টানছে। যে স্ল্যাংগুলো বলছিল আমি মেয়ে হিসেবে সেগুলো আমি মুখে আনতে পারবো না, আমার মানে রুচিতে বাঁধবে সেগুলো। ইন বিটুইন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ধাক্কা মেরে আমাকে গার্ড করে আমাকে বাঁচানোর চেষ্টা করে। যেই ইন বিটুইন ওই সময় পাশেই ক্লাব ছিল, প্রচুর ছেলেপেলে ছিল, তারা এজেস হচ্ছে 25 অনার্স। তো তারা নেমে এসে আমার হাজব্যান্ডকে তো ধাক্কা মেরে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ওখানে প্রচুর ইট ফিট পড়েছিল, প্রচণ্ড জোরে ধাক্কা মেরে গালে মানে পেটে সমস্ত জায়গায় যে যেরকমভাবে পাচ্ছে মানে মানে হয় না চড় থাপ্পড় এরকম করে ঘুষি এইসব করছে, মারছে। আমি তো সিনিয়র সিটিজেন, আমার 2000 সালে হার্ট অ্যাটাক হয়েছে, আমার কিডনির সমস্যা আছে, আমি তার জন্য প্রলং চিকিৎসা করছি কিডনি। সেখানে আমাকে এরকমভাবে এসে সবাই মিলে ধরুন 35, 25, 22, 32 এরকম তো সব বয়সের সব ছেলেপুলেরা অসম্ভব মারলো। মারতে মারতে আমাকে একটা ভাঙাচোরা ইঁটের গাদা ছিল, সেখানে একদম আছাড় মেরে ফেলে দেওয়ার মতন আমাকে ফেলে দিল। আমার কন্যা সন্তান আছে, তারা অফিসে যায়, ভালো পোস্টে রয়েছে, চাকরি করে। আমার মিসেস একজন টিচার, সবার কাছে সে সম্মানীয়। তো সেখানে আমি পুলিশের প্রশাসন সম্বন্ধে আমি কী বলবো, তারা আমার সঙ্গে আর পরে যোগাযোগও করলো না। শুনলাম তাদের ধরা হয়েছে, একজনকে ধরা হয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গে ছেড়েও দেওয়া হয়েছে। আমি সত্যি হতাশ। আমরা তো পুলিশের ভরসায় রাস্তায় আমরা যাই, বেরোই, আমরা তো মনে করি আমরা নিশ্চিন্ত, কিন্তু এ কী।